বন্ধুরা, চলো আমার সাথে আজকে ছট পুজো দেখতে যাবে কুমার মঙ্গলম পার্কে। তো এটা হচ্ছে পিছন দিকে ঢোকার মুখটা। আমরা কিন্তু পিছন দিকেই ঢুকেছিলাম, কারণ সামনের দিকে অনেকটা ঘুরতে হবে। আর কেএমপিটা মানে কুমার মঙ্গলম পার্কটা আমার বাড়ির থেকে খুব একটা দূরে না। দেখো, বাচ্চারা খেলতে স্টার্ট করে দিয়েছে, কারণ আজকে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না পার্কে ঢুকতে। তো আমার বন্ধুর সাথে আমিও চলে গেছিলাম ঘুরতে। আর যাদের পুজো তারা তো যাবেই, তাদের পুরো বাচ্চা বয়স্ক মানুষ সবাই যায়। আর আমাদের মতনও মানুষ আছে প্রচুর, যারা ওটা দেখে উপভোগ করে। আর ছট পুজো মানে তো তোমরা সবাই জানো বন্ধুরা। এই দেখো কি সুন্দর করে করে সবাই ডালা সাজিয়েছে। আমরা গেছিলাম, একটু দেরি হয়ে গেছিল যেতে, তখন প্রচুর মানুষ বাড়ি ফিরছিল, কিন্তু অনেক মানুষ ছিলও তখন। এক একটা জায়গায় এক একজন ঘাট বানিয়েছে, আর সুন্দর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এত ডালা কুলো, তার মধ্যে সমস্ত কিছু ফল দিতে হয় সূর্য দেবতাকে। ওরা দুবার অর্ঘ্য দেয়। একবার অর্ঘ্য দেয় সকালবেলায় যখন সূর্য ওঠে তখন, আর একবার অর্ঘ্য দেয় যখন সূর্য অস্ত যায়। তো যখন সূর্যাস্ত যায় মানে বিকেল বেলাটায় আমি বেছে নিয়েছিলাম, কারণ সকালবেলা আমি যেতে পারবো না, এত তাড়াতাড়ি আমরা উঠতে পারি না। তো এত সুন্দর লাগছিল দেখতে। যদি তোমরা কেউ না দেখে থাকো, জানবো ভীষণ মিস করেছো। আমার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। দেখো, পুরো এক একটা ঘাট অনুযায়ী যার যা জায়গা সেইখানটায় তার তার মতো করে সুন্দর একটা করে ডেকোরেশন করেছে। এই দেখো, এইভাবে প্রদীপ জ্বালিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেয়। আমরা তো প্রচুর আনন্দ করলাম, যেহেতু কল্পনা ছিল আমার সাথে। তোমরা সবাই জানো কল্পনা আমার কতটা বন্ধু। ও থাকলে আমি কতটা ফ্রি, মানে আমি যেমন করে বলবো ও ঠিক সেইভাবে আমাকে ফটো তুলে দেবে। আর ওর সাথে আমি খুব কমফোর্ট, খুব ফ্রি। অনেক দিনের বন্ধু তো, বুঝতেই পারছো বন্ধুরা। তো কল্পনা আমাকে প্রচুর হেল্প করেছে এই ফটোগুলো তোলার জন্য। পুরো ভিডিওটা কিন্তু প্রচুর হেল্প করেছে। এই দেখো, এটা পুরো কল্পনাই তুলে দিয়েছে আমাকে। এই দেখ, কল্পনা আমাকে বলল যে একটু তুইও থাক, তোকেও ভালো লাগবে দেখতে। ওই জন্য আমি পুরোটাই ছিলাম না, কিন্তু মাঝে মাঝে আমি ছিলাম। এইবার দেখো ভিড়টা দেখো। আর আমি যতটা সম্ভব পেরেছি পুরো পার্কটা, মানে যেখানটা জলাশয়টা আর কি, পার্কের পুরো জলাশয়টা তোমাদের সাথে আমি তুলে ধরেছি। এই দেখো, যত জায়গা যাচ্ছি পুরো জলাশয়টা ঘুরছি, তত রকমের কিন্তু ডেকোরেশন, যার যার ইচ্ছে মতো ডেকোরেশন। এটা আমার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর করে সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছে। প্রত্যেকে কিন্তু মাঝ জলে নেমে, অনেকে এক গলা জলে নামে, অনেকে এক হাঁটু জলে নামে। অন্যবারে একটু শীত পড়ে যায় বন্ধুরা, এবারে দেখলাম শীতটা ছিল না। আর একটা কিন্তু এদের বিশেষত্ব হচ্ছে কলা, আখ, মূলো সব কিছু এই ছট পুজোতে ওরা দেয়। এরপর আমি দেখতে দেখতে যখন অন্য ঘাটে যাচ্ছি, তখন দেখছি একটি কাকিমা, তিনি ডন্ডি কাটছেন। মানে তার কোনো আশা পূরণ হয়েছে, ভগবান তাকে সেই ফল দিয়েছে, মনস্কামনা পূর্ণ করেছে, তাই তিনি ডন্ডি কাটছেন। এই দেখো পার্কটা। এরপরে তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিই, এই যে পার্কটা। আমি একটু হেঁটে ওই সাইডটাই গেছিলাম। কল্পনা পুরোটাই ক্যামেরাবন্দি করে দিল আমাকেও। পুলিশ প্রশাসন একদম কড়া নিরাপত্তার সাথেই কিন্তু আমাদের এখানে ছট পুজোটা হয়, কেননা প্রচুর প্রচুর মানুষ আসে। তো এই জন্যে কিন্তু আমাদের ছট পুজোটা খুব 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 সুন্দর হয়। তো অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। দেখো কি সুন্দর করে ডালা আর কুলোগুলো সাজিয়েছে, সবাইকে একটা করে করে গাঁদা ফুলের মালা দিয়েছে। এইভাবে এত নিষ্ঠার সাথে এই যারা পুজো করেন তারা এত সুন্দর করেন, আর আমাদেরকে দেখার এই সুযোগটা করে দিয়েছে। বুঝতেই পারছো আমরা মিস করার পাত্রী নই, যেখানে হবে আমাদেরকে যেতেই হবে। এই দেখো পুরো পার্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো জলাশয়টা কি সুন্দর করে পুরো জলাশয়টা সাজিয়েছে। আর কত মানুষ দেখেছো, কত মানুষ এইখানে উপোস করেছে, আর কত মানুষ এখানে এসেছে, সেটাই তোমাদেরকে আমার পুরোটা দেখানোর। অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। এই দেখো
এরপর কিন্তু আর থাকবো না, সন্ধে হয়ে এসছে, আমরাও বাড়ি ফিরবো। কেননা সন্ধে হয়ে গেলে ওদেরও কমপ্লিট হয়ে যায়, কেননা কালকে সকালে ওদেরকে আবার আসতে হবে সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে। আমি একটু ঘুরে নিচ্ছিলাম শেষ সময়টা, ঠিক আসার আগে মুহূর্তে। এটা খুব ভালো লাগলো বন্ধুরা আমার ঘুরতে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরাও নেক্সট ইয়ার কিন্তু মিস করো না। এইখানে দেখছি আরেকজনা সুন্দর করে বাজনা নিয়ে এসছে, দেখো এরা এত সুন্দর বাজাচ্ছিল, মানে আমার এত ভালো লেগে গেল, আমিও কিন্তু এইটা ক্যামেরা বন্দি করে নিলাম। ওরা খুব তালে বাজাচ্ছিল এবং খুব সুন্দর করে বাজাচ্ছিল। বুঝতেই পারছো আমার কাজই হচ্ছে যেখানটায় যা সুন্দর লাগবে সেখানটা তুলে ধরে তোমাদেরকে দেখানো। এই যে আরেকটা ভাই যাচ্ছে দেখো, তার ডালাটাতে কি সুন্দর করে সাজিয়েছে। এইবার কিন্তু আমরা ফিরবো। ফেরার মুহূর্তে দেখছি আমার এক বন্ধু, ফেসবুকের বন্ধু, সবার সাথে সিঁদুর খেলা করছে। দেখো ওদের সিঁদুরের কালারটা একটু অন্যরকম। আমিও ওদের সাথে গেছিয়েছি, গিয়ে দেখছি ওরা আমাকে চিনতে পেরে আমাকে ওরা একটু সিঁদুর পরিয়ে দিল। আমি খুব মজা করে সিঁদুরটা পরলাম, কেননা লাল সিঁদুর আমার পরা হয়নি। লাল ঠিক নয়, একটু মাটি মাটি টাইপের সিঁদুরটা, গেরুয়া সিঁদুরটা আমার ঠিক পরা হয়নি। ওই জন্য আমিও খুব মজা করে ওদের সাথে একটু সিঁদুর পরে একটু সিঁদুর খেলা করে নিলাম। দেখো এইবার দেখাচ্ছি তোমাকে একদম সন্ধে মুহূর্তে পুরো পার্কটা দেখো, একদম অসাধারণ লাগছে, মানে ভাবাই যাচ্ছে না এটা আমাদের কেএমপি, এটা কুমার মঙ্গলম পার্ক। এত মনোরম লাগছিল। এই দেখো জল, যদিও সন্ধে হয়ে গেছে। এই হচ্ছে আমার ফেসবুক বন্ধু, ওখানে গিয়ে আমার এই বন্ধুর সাথে পরিচয় হলো, ও আমাকে ঠিক চিনতে পেরেছে। খুব খুশি হলাম ও আমাকে চিনতে পেরেছে দেখে। এরপর ও বলছে চলো একটু সামনের দিকে যাই, ওখানটায় দেখো কত সুন্দর হচ্ছে। আমি ওর কথা অনুযায়ী একটু সামনের দিকটায় গেলাম, আর কল্পনার কাজ আমাদের ক্যামেরা বন্দি করছে, ভিডিও করছে। তো বন্ধুরা এরপর কিন্তু বাড়ি ফিরছি। এই দেখো এদের এত বড় বড় কলার